কি রান্না করছেন বলুন? ফ্রাইড রাইস আর আলুর দম। এটা কি রান্না হচ্ছে? তো বোঝাই যাচ্ছে খুন্তি যে নাড়তে পারে না সে কত ভালো রান্না। আর অল্প একটু চিনি দিয়েছি মশলা দিয়ে এবার সুন্দর করে আমি কষাতে হবে। দেখো কি সুন্দর তেল ছেড়ে দিচ্ছে। এবার আমি দিয়ে দেবো আলু। তোমরা আমার আজকে করবো আলুর দম। এগুলো হচ্ছে নতুন আলু। তো নতুন আলুগুলো এরকম ছোটো ছোটো দম তো দারুণ লাগে। তোমরা কারা পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর এখানে পালং শাকটা হয়ে গেছে। হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনাই বুবাই অফিসিয়াল। আজকে আবার একটা নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো চলো আজকে কি রান্না বান্না হচ্ছে চটপট করে তোমাদের দেখিয়ে দিই। তো বন্ধুরা সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। এখানে দেখতেই পাচ্ছ বেগুন কেটে রেখে দিয়েছি এটা ভাজার জন্য। এখানে নুন হলুদ আর চিনি মাখিয়ে রেখে দিয়েছি। বেগুনটা ভাজবো আর এটা হবে ডালিয়া দিয়ে, সকালবেলার ডালিয়ার খিচুড়ি করব, সেটা দিয়ে খাওয়া হবে। আর এখানে রয়েছে আমার পালং শাক। পালং শাকটা তো আমি এখন বসিয়ে দিয়েছি কড়ায়, পাঁচফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু মঙ্গলবার আর আজকে হচ্ছে 31, তাই আজকে সব কিছু নিরামিষ রান্না করবো। আর এখানে দেখতে পাচ্ছ নতুন আলুর আলুর দম কিন্তু তোমাদের দাদাভাই আমি সবাই খুব পছন্দ করে। আর এখানে দেখতে পাচ্ছ এখানে ডালিয়াটা আমি রেখে দিয়েছি। ডালিয়াটা আমার রেডি হয়ে গেছে। চলো চটপট রান্না করি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকের ব্লগটা অনেক ফাটাফাটি ইন্টারেস্টিং একটা ব্লগ, কেউ কিন্তু একটু স্কিপ করে দেখো না। আর আজকে কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য ব্লগটা কন্টিনিউ করতে হবে। তো এখানে দেখো বন্ধুরা আমার আলুর দমের মশলাটা পুরো রেডি হয়ে গেছে। এটার মধ্যে দিয়ে দিয়েছি আমি আদা বাটা, জিরে বাটা আর একটু বাদাম দিয়েছি, বাদাম বাটা, আর রয়েছে পোস্ত বাটা, আর রয়েছে কাঁচা লঙ্কা, একটু টমেটো আর স্বাদ মতো একটু হলুদ, নুন সব একসাথে দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছি। আর দিয়েছি অল্প একটা মানে 2-3টে শুকনো লঙ্কা আর কিছুটা কাঁচা লঙ্কা। তো এখানে সবটা দিয়ে কড়াই তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটু গোটা জিরে একটু গোটা গরম মশলা, শুকনো লঙ্কা এই সমস্ত দিয়ে আমি মশলাটা দিয়ে দিয়েছি। এবার কড়াই সুন্দর করে প্রায় 5-7 মিনিট নাড়ার পরে দেখতে পাবে এরকম মশলার গা দিয়ে কি সুন্দর দেখেছো তেল ছেড়ে দিয়েছে। এরপর আমাকে কিছুটা অ্যাড করতে হবে জল। বন্ধুরা আজকে এই নিরামিষ রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার এক ভিউয়ার সে রিকোয়েস্ট করেছে, দিদিভাই কিছু রান্নার রেসিপি তুমি কিন্তু ব্লগ চ্যানেলে আপলোড করো। তো তার উদ্দেশ্যে মানে তাদের উদ্দেশ্যেই কিন্তু আমার সেই প্রিয় ভিউয়ার্সদের উদ্দেশ্যেই আজকে আমার এই নিরামিষ আলুর দমের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই তোমরা কমেন্ট করে বলো যে তোমাদের কেমন লাগলো। আর তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারো, খুব সুন্দর আর খুব সুস্বাদু। আর এই আলুর দমের রেসিপিটা খাওয়া হবে হচ্ছে গরম গরম ধোয়া ওঠা ফ্রাইড রাইসের সঙ্গে। আশা করি খুব ভালো লাগবে। তোমরাও কিন্তু এরকম শীতের দিনে তোমরাও ট্রাই করে দেখতে পারো। আজকে যেহেতু বছরের শেষ দিন তাই একটু তো ভালো মন্দ খেতেই হয়, কি বলো তাই না? বন্ধুরা ভাজা আলুগুলো দিয়ে অনেকক্ষণ একটু নাড়াচাড়া করতে হবে। একটু মশলাটা আবার একটু মানে ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি এতে ফাইনালি পুরোপুরি জলটা অ্যাড করে দেবো। আরেকটা কথা বন্ধুরা, আমার চ্যানেলে অনেকগুলো দিন কিন্তু আমি ব্লগ আপলোড দিতে পারিনি, আর সেই কারণটাও আমি তোমাদেরকে জানাইনি। অ্যাকচুয়ালি আমার হাতে একটু চোট লেগেছে আর তার জন্য একদিন আমি তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে পারিনি। তো তার জন্য আবারও একবার সরি বলে নিচ্ছি। কারণ অ্যাকচুয়ালি কি বলো তো বন্ধুরা, অনেকেই আছো যারা তোমরা আমার ব্লগ দেখো বা দেখতে ভালোবাসো। আমাকে অনেক ভিউয়ার্স যারা কমেন্ট করো, খুব ভালো লাগে আমার শুনতে, বা তোমরা যেভাবে বলো আমি সেইভাবে চেষ্টা করি তোমাদের সামনে এই ব্লগগুলোকে উপস্থাপনা করতে। যেমন আমার এক প্রিয় ভিউয়ার্স যেমন বলেছিলে যে রান্নার দিদিভাই কিছু ভিডিও দিও। তো দেখো তোমাদের কথা চিন্তা করেই কিন্তু এই ভিডিওগুলো আপলোড করা হয়। আর সেখানে অবশ্যই দরকার হয় নিজের মনের অফুরন্ত শক্তি আর নিজের এনার্জি। আর সেটাই যদি না থাকে কিভাবে ব্লগগুলো আপলোড দিই বলো? তো অ্যাকচুয়ালি হাতে তো প্রচণ্ড যন্ত্রণা ছিল কয়েকদিন, আর এখন একটু বেটার আছি। আর সেই জন্যই আমি শেয়ার করতে পারি। থেকে বড় কথা কি জানো তো বন্ধুরা, আমার ভিউয়ার্সদের সঙ্গে আমি আমার সুখগুলোকে শেয়ার করি সেটা অবশ্যই, কিন্তু আমি চাই আমার দুঃখ যেন দেখে কারোর মানে কি বলবো, আমার ভিডিও দেখে সবাই যেন হ্যাপি থাকে। আর আমি যদি ভিডিওতে এসে কান্নাকাটি করে এই সমস্ত দুঃখের কথা, দুঃখের সব কিছু দিয়ে শেয়ার করি, সেটা আমি একেবারেই চাই না। ওই জন্য আমার অনেক যেগুলো যে এমনও হয় যেদিন হয়তো আমার মন খারাপ কিন্তু তাও আমি ব্লগ দিচ্ছি, শর্টস বানাচ্ছি, লাইভ করছি, কিন্তু সেটা তোমরা হয়তো বুঝতে পারো না। কারণ আমি চাই আমার ভিডিও দেখে যারা ভালো থাকে তারা যেন ভালো থাকো। এখানে দেখো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু নতুন আলুর দমটা কিন্তু একেবারে রেডি। দেখতে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এখন চটপট করে রেডি হয়ে চলে যাবো হনুমান মন্দিরে। তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওটা কেউ কিন্তু একটু স্কিপ করে দেখো।
বন্ধুরা আজ হচ্ছে 31 বছরের শেষ দিন, তাই হনুমানজির মন্দিরে আসলাম। আর এখানে আসলে মনটা যেন কেমন শান্ত হয়ে যায়। আর এই মন্দিরটা কিন্তু আমার বাপের বাড়ির এখানে। আগেও অনেক ব্লগ এই ভিডিওতে কিন্তু দেখেছো এই হনুমান মন্দিরে। তাই আজকে বছরে যেহেতু শেষ দিন, তাই আজকে একটু মার বাবুর সাথেও দেখা করে নিলাম। তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এখনও কিন্তু ব্লগটা আমার শেষ হয়নি বন্ধুরা, কেউ একটু স্কিপ করো না, চলো পুরো ব্লগটা দেখে। এখানে হনুমানজিকে পুজো দেওয়ার পর সবাই এখানে বসে হনুমান চালিসা পাঠ করছিল, তাই আমিও একটু বসে একটু হনুমান চালিসা পড়ে নিলাম। তারপর হনুমানজিকে 5 বার প্রদক্ষিণ করতে হবে। এখন তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট, এখন তাড়াতাড়ি বাড়ি গিয়ে ফ্রাইড রাইসটা বানাতে হবে। তো এই দেখো তোমাদের দাদাভাই ঢুকে পড়েছে রান্না করে। চলো দেখে না কি রান্না করতে। একটু পরে বলবো। বলুন বলুন কি রান্না করছেন বলুন। ফ্রাইড রাইস আর আলুর দম। এটা কি রান্না হচ্ছে? তো বোঝাই যাচ্ছে খুন্তি যে নাড়তে পারে না সে কত ভালো রান্না করছে। অবস্থা এরকম করে খুন্তি নাড়ে। যাই হোক আজকে রান্না তো বন্ধুরা ফাইনালি আমাকেই হাত লাগিয়ে রান্নাটা পুরোপুরি কমপ্লিট করতে হলো। না তোমাদের দাদাভাই প্রচুর হেল্প করেছে, সবজিগুলো কেটে দিয়েছে, ভেজে দিয়েছে। আর তারপরে ফ্রাইড রাইসটা বানিয়ে নিলাম। আর সকালে তো দেখেই নিলে আলুর দমটা আমি বানিয়ে তারপরে পুজো দিতে গিয়েছিলাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। কিন্তু বন্ধুরা আজকে বছরের শেষ দিন আর এই নিরামিষ পিকনিক আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। তোমরা কারা কারা কোথায় পিকনিক করলে, কি কি মেনু ছিল অবশ্যই কমেন্ট করো। আমাদের মেনুটা কেমন লাগলো অবশ্যই কিন্তু ট্রাই করো। আজকের মতো টাটা।